হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা ক্লাস 11-এর যে প্রোজ টেক্সট রয়েছে কর্মা, তার এমসিকিউ এর সেকেন্ড পার্ট। এমসিকিউ এর ফার্স্ট পার্টটা আমি আগে দিয়ে দিয়েছি, যারা দেখোনি তাদের জন্য লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, দেখে নেবে। আর টেক্সটের কর্মার যে টেক্সটের লিঙ্ক, তারপরে তোমার লীলাস ফ্রেন্ড থেকে কোয়েশ্চেন অ্যান্সার এবং টেক্সটের লিঙ্ক, সেগুলোও থাকবে ডেসক্রিপশন বক্সে, তোমরা দেখে নিতে পারো। আর চলো তাহলে আজকে ভিডিওটা শুরু করি। আর ভিডিওটা শুরু করার আগে বলবো, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা প্রেস করে দেবে। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। চলো শুরু করি ক্লাসটা। দেখো, আজকে কর্মার এমসিকিউ এর পার্ট 2টা করাবো। প্রথম প্রশ্ন আছে, স্যার মোহন ওয়াজ সিটিং ইন এ। স্যার মোহন কোথায় বসেছিলেন? ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম, সেকেন্ড ক্লাস ওয়েটিং রুম, ইন্টার ক্লাস ওয়েটিং রুম, নাকি রুম আউটসাইড দ্য স্টেশন? কোথায় বসেছিলেন আমরা জানি, ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে, তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, অ্যাকর্ডিং টু দ্য মিরর স্যার মোহন ওয়াজ, মিররের মত অনুযায়ী মানে আয়নার মত অনুযায়ী স্যার মোহনলাল কীরকম ছিল? অ্যান আগলি লুকিং পার্সন, ডিস্টিংগুইশড, এফিশিয়েন্ট অ্যান্ড হ্যান্ডসাম, পোলাইট বাট মিজারলি, নাকি এ হেনপিকড জেন্টলম্যান? কী ছিল? অ্যান মিররের মত অনুযায়ী কীরকম ছিল? ডিস্টিংগুইশড, এফিশিয়েন্ট অ্যান্ড হ্যান্ডসাম, তাহলে অপশন বি হয়ে যাবে এটার সঠিক উত্তর। পরের প্রশ্ন, এক ছোটা রেফার্স টু, এক ছোটা বলতে কি বোঝানো হয়েছে? এ স্মল গ্লাস অফ ওয়াটার, এ স্মল গ্লাস অফ মিল্ক, এ স্মল গ্লাস অফ স্কচ, নাকি এ স্মল গিফট? এ স্মল গ্লাস অফ স্কচ বলা হয়েছে, তাহলে অপশন সি হবে এটার সঠিক উত্তর। ট্রিমড মিন্স, ট্রিমড বলতে কি বোঝানো হয়েছে? কাট রাফলি, কাট নিটলি, সেভড না মেড লং? ট্রিমড বলতে বোঝানো হয়েছে কাট নিটলি, তাহলে অপশন বি। দ্য ব্যাক অফ দ্য মিরর হ্যাড এ কোটিং অফ, আয়নাটার পিছন দিকে কিসের কোটিং ছিল? জিঙ্ক অক্সাইড, রেড অক্সাইড, ব্লু অক্সাইড না আয়রন অক্সাইড? কিসের কোটিং ছিল? রেড অক্সাইডের, তাহলে অপশন বি। বিফোর লিভিং দ্য মিরর স্যার মোহন, ঘরটা ছাড়ার আগে মানে আয়নাকে ছেড়ে যাওয়ার আগে স্যার মোহন কি করলেন? থ্রিউ অ্যাওয়ে হিজ টিফিন ক্যারিয়ার, স্প্রেড আউট হিজ বেডিং, ওয়েভড এ গুড বাই টু দ্য মিরর, ওয়েভড এ গুড বাই টু দ্য বেয়ারার? কী করেছিল? ওয়েভড এ গুড বাই টু দ্য মিরর, মিররকে গুড বাই বলেছিল, তাহলে অপশন সি হয়ে যাবে এটার সঠিক উত্তর। পরের প্রশ্ন, স্যার মোহন গ্ল্যান্সড অ্যাট হিজ ওয়াচ টু সি ইফ, স্যার মোহন তার ঘড়ির দিকে তাকালেন কি দেখার জন্য? হিজ ফ্রেন্ড উড কাম ইন টাইম, হি হ্যাড টাইম ফর এ পেগ অফ হুইস্কি, দ্য ট্রেন ওয়াজ কামিং লেট, নাকি হি কুড কমপ্লিট হিজ ওয়ার্ক অ্যাট হ্যান্ড? কি দেখেছিলেন? যে হুইস্কি খাওয়ার জন্য, এক পেগ হুইস্কি খাওয়ার জন্য সময় রয়েছে, সেটাই দেখলেন, তাহলে অপশন বি, হি হ্যাড টাইম ফর এ পেগ অফ হুইস্কি। লক্ষ্মী ওয়াজ টল অ্যান্ড ফ্যাট, শর্ট অ্যান্ড ফ্যাট, টল অ্যান্ড লিন, শর্ট অ্যান্ড লিন? লক্ষ্মী কীরকম ছিল? শর্ট অ্যান্ড ফ্যাট, বেঁটে এবং মোটা, তাহলে অপশন বি। পরেরটা দেখো, দ্য বিটল কেস অফ লেডিলাল ওয়াজ মেড অফ, লেডিলালের যে বিটল কেসটা ছিল, পানের যে কৌটো, সেটা কিসের তৈরি? গোল্ড, টিন, ব্রাশ না সিলভার? সেটা কিসের তৈরি? সিলভার। রূপোর টিফিন, রূপোর ইয়েটা ছিল তোমার পানের কৌটোটা, আর টিফিন কৌটোটা ছিল মেড অফ ব্রাশ। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে সিলভার। লেডিলাল টুক আউট ফ্রম হার ব্রাশ টিফিন কেরিয়ার, লেডিলাল তার টিফিন কেরিয়ার থেকে কী বের করলো? চিকেন স্যান্ডউইচ, ক্র্যাম চাপাটিস অ্যান্ড ম্যাঙ্গো পিকেল, বিস্কুট অ্যান্ড রসগোল্লাস, ম্যাঙ্গো পিকেল অ্যান্ড স্টাফড পরোটাস? কী বের করেছিল? ক্র্যাম চাপাটিস অ্যান্ড ম্যাঙ্গো পিকেল, তাহলে অপশন বি। পরেরটা, সামান্ড মিন্স, সামান্ড বলতে কি বোঝানো হয়েছে? মেড এ সিগনাল, বেকন্ড, সাউটেড না কল্ড? সামান্ড মানে কি ডাকা, তাহলে এটা হয়ে যাবে কল্ড, অপশন ডি। লক্ষ্মীর রিলেটিভস ওয়ার, লক্ষ্মীর যারা আত্মীয় স্বজন ছিল তারা কীরকম ছিল? রিচ বাট আনএডুকেটেড, এডুকেটেড বাট পুয়ার, পুয়ার বাট হাইলি এডুকেটেড না ইললিটারেট অ্যান্ড পুয়ার? ইললিটারেট অ্যান্ড পুয়ার অশিক্ষিত এবং গরিব, তাহলে অপশন ডি হবে এটা সঠিক উত্তর। পরেরটা দেখো, লক্ষ্মী ইজ ট্রাভেলিং ইন দ্য জেনানা কম্পার্টমেন্ট বিকজ, লক্ষ্মী জেনানা কম্পার্টমেন্টে ট্রাভেল করছিল কারণ সি ডাজ নট হ্যাভ মানি এনাফ, ট্রাভেল, 2 নম্বর হচ্ছে ট্রাভেল ইন দ্য ফার্স্ট ক্লাস, সি ডাজ নট হ্যাভ মানি এনাফ টু ট্রাভেল ইন দ্য ফার্স্ট ক্লাস, এটা 1 নম্বর অপশন। 2 নম্বরে আছে সি কান্ট স্পিক হিন্দি, আর 3 নম্বর হচ্ছে সি ডাজ নট নো দ্য ওয়েজ অফ দ্য ইংলিশম্যান, সি ডাজ নট লাইক দ্য কোম্পানি অফ মেল ট্রাভেলার্স? কী জন্য? কারণ কী জন্য ছিল? সি ডাজ নট নো দ্য ওয়েজ অফ ইংলিশম্যান, ইংলিশম্যানদের মতো ব্যবহার আচরণ করতে পারতো না সেই জন্য, তাহলে অপশন সি। ইন কোর্স অফ দ্য শর্ট স্টোরি লক্ষ্মী টক্স টু, গল্পের মধ্যে লক্ষ্মী কার সাথে গল্প করছে? মানে এই যে গল্পটায় লক্ষ্মীকে কার সাথে কথা বলতে দেখা গেছে? দ্য ওয়েটার ইন দ্য ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট, এ ভেন্ডার সেলিং চাপাটিস, স্যার মোহন, হার হাজব্যান্ড, নাকি দ্য রেলওয়ে কুলি ক্যারিং হার লাগেজ? কার সাথে গল্প করছিল? রেলের কুলির সাথে, তাহলে দ্য রেলওয়ে কুলি ক্যারিং হার লাগেজ, অপশন ডি।
লক্ষ্মী ড্রাইড হার হ্যান্ডস অ্যান্ড মাউথ উইথ এ অর দ্য। লক্ষ্মী তার মুখ আর হাত কী দিয়ে মুছে নিল? লুজ এন্ড অফ দ্য শাড়ি, টাওয়েল, হ্যান্ডকারচিপ না পেপার? তার শাড়ির আঁচল দিয়ে। তাহলে অপশান এ, লুজ এন্ড অফ আর শাড়ি। পরেরটা দেখো, এক্সাইটমেন্ট অ্যাকর্ডিং টু স্যার মোহনলাল ওয়াজ অ্যান এক্সিবিশন অফ। মোহনলালের মতে এক্সাইটমেন্টটা কিসের এক্সিবিশন? লিটল লার্নিং, ব্যাড ব্রিডিং, ইংলিশ ম্যানার্স, আননেসেসারি হারি। ব্যাড ব্রিডিং, তাহলে অপশন বি হয়ে যাবে এটা সঠিক উত্তর। নেক্সট, হোয়েন স্যার মোহন স্পিক হিন্দুস্তানি ইট ওয়াজ। যখন স্যার মোহন হিন্দুস্তানিতে কথা বলতো তখন সেটা কীরকম ছিল? অনলি দ্য ভেরি নেসেসারি ওয়েজ দ্যাট হি স্পোকেন ইন এ ভেরি রুড ম্যানার, ফ্লুয়েন্ট অ্যান্ড স্পন্টেনিয়াস, না অ্যাজ গুড অ্যাজ ইংলিশ? কীরকম ছিল? অনলি দ্য ভেরি নেসেসারি ওয়ার্ডস দ্যাট হি স্পোক। খুব যদি দরকার পড়ে তবেই সে বলতো। তাহলে অপশান এ হবে এটার সঠিক উত্তর। স্যার মোহনলালস ওয়েজ অ্যান্ড ম্যানার্স ওয়্যার মেন্ট টু প্রডিউস দ্য ইমপ্রেশন। স্যার মোহনলালের ম্যানার কীরকম ছিল? কি প্রডিউস করার জন্য, কি ইমপ্রেশন দেখানোর জন্য? দ্যাট হি ওয়াজ অ্যান ইংলিশম্যান, দ্যাট হি ওয়াজ অ্যান অ্যাংলিসাইজড অ্যান্ড রিফাইন্ড অ্যাজ অ্যান ইংলিশম্যান, দ্যাট হি বিলং টু ইন্ডিয়ান নোবেলিটি, দ্যাট হি ওয়াজ নট অ্যান ইংলিশ নোবেলম্যান। ইন্ডিয়ান নোবেলম্যান কী বোঝাতে চাইছো? যে দ্যাট হি ওয়াজ অ্যান অ্যাংলিসাইজড অ্যান্ড রিফাইন্ড অ্যাজ অ্যান ইংলিশম্যান, ইংলিশম্যানদের মতোই সে অ্যাংলিসাইজড, এটাই বোঝাতে চাইতো। তাহলে অপশান বি। পরেরটা, ওয়ান অফ দ্য মেথডস টু বি অ্যাডপ্টেড বাই স্যার মোহন টু অ্যাট্রাক্ট দ্য অ্যাজ অ্যান ইংলিশম্যান ইজ। ইংলিশম্যানদের অ্যাট্রাক্ট করার জন্য মোহন কী মেথড, কী পন্থা অবলম্বন করতো? টু fold the times in such a way that the name would be visible to others, to go to an Englishman and show his burial tie, to ask the bearer to serve lunch, to talk straight away of his experience at Oxford. কি করতো না? to fold the times in such a way that the name would be visible to others. টাইমস পত্রিকাটাকে এমনভাবে ভাঁজ করতো যাতে তার নামটা অন্যরা পাশের জন দেখতে পায়। অপশান এ। স্যার মোহন সিগারেট কেস ওয়াজ মেড অফ। স্যার মোহনের সিগারেট কেস কিসের তৈরি? সিলভার, ব্রাস, স্টিল না গোল্ড? কিসের তৈরি? গোল্ডের সিগারেট কেস ব্যবহার করতো। তাহলে অপশান ডি, গোল্ড হয়ে যাবে সঠিক উত্তর। মিক্সড ডাবলস রেফার্স টু স্যার মোহনলাল মোহনস প্লেয়িং। মিক্সড ডাবল বলতে কোন খেলার কথা বলেছে মোহনলাল? টেনিস, ফুটবল, ক্রিকেট না রাগবি? কি বলেছিল? তাহলে মিক্সড ডাবলস হচ্ছে টেনিস খেলা। অপশান এ। পরেরটা দেখো, ড্যাশ নেভার ফেলড অ্যান ইংলিশম্যান। ইংলিশম্যানদের কাছে কোনটা ফেল করে না? দ্য টাইমস, সিগারেট, হুইস্কি না ব্যালিয়ালটাই? কি হুইস্কি ফেল করে না? তাহলে অপশান সি। স্যার মোহন প্রিফার্স টু গো ইন দ্য ফার্স্ট ক্লাস বিকজ। স্যার মোহন ফার্স্ট ক্লাসে যেতে পছন্দ করতো কারণ হি মাইট হ্যাভ অ্যান ইমপ্রেসিভ কনভারসেশন উইথ দ্য ইংলিশম্যান দেয়ার, হি উড হ্যাভ অ্যান অ্যাক্সেস টু এ ফেয়ারি ল্যান্ড, হি উড বি এবল টু ডিসকাস পলিটিক্স উইথ দ্য এডুকেটেড কো প্যাসেঞ্জার, হি কুড ক্রিটিসাইজ দ্য কাস্টমস অফ হিস কান্ট্রি ইন্ডিয়া উইথ হিস কো প্যাসেঞ্জার। তাহলে কী জন্য? হি মাইট হ্যাভ ইমপ্রেসিভ কনভারসেশন উইথ দ্য ইংলিশম্যান দেয়ার। ইংলিশম্যানদের সাথে সেখানে একটা ইমপ্রেসিভ কনভারসেশন হবে সেই জন্য। তাহলে অপশান এ। অন সিইং দ্যাট দ্য কম্পার্টমেন্ট ওয়াজ এমটি স্যার মোহন ওয়াজ। যখন মোহন দেখলো যে কম্পার্টমেন্টটা একেবারে খালি, ফাঁকা কামরাটা, তখন কি হলো মোহন? স্যাটিসফাইড, স্যাড, ভেরি হ্যাপি, ইনডিফারেন্ট? তখন কি হলো? দুঃখ পেল, দুঃখিত হলো। তাহলে অপশান বি, স্যাড। পরেরটা দেখো, স্যার মোহনস ফেস লিট আপ হোয়েন হি স। স্যার মোহনের মুখ উজ্জ্বল হয়ে উঠলো যখন সে দেখলো অ্যান ইংলিশ অফিসার সিটিং ইন হিজ কম্পার্টমেন্ট। তারপরেটা হচ্ছে টু ইংলিশ সোলজার্স অ্যাপ্রোচিং হিজ কম্পার্টমেন্ট, লক্ষ্মী ওয়েটিং ফর হিম আউটসাইড দ্য ওয়েটিং রুম, দ্য বেয়ারার কামিং উইথ এ গ্লাস অফ হুইস্কি। কখন আনন্দ পেল না? যখন দেখলো টু ইংলিশ সোলজার্স অ্যাপ্রোচিং হিজ কম্পার্টমেন্ট। তাহলে অপশান বি। দ্য টু সোলজার্স হু ওয়ার কামিং থ্রু দ্য ক্রাউডেড প্ল্যাটফর্ম ওয়ার। দুজন সোলজার যারা ওই ভিড় প্ল্যাটফর্ম থেকে আসছিল তারা কী করছিল? ট্রাডিং অ্যালং হিজ ওয়ে, হ্যাভিং স্টিল ট্রাঙ্ক অন দেয়ার হেডস, এন্টাইটেল টু ট্রাভেল ইন দ্য ফার্স্ট ক্লাস অনলি, সার্চিং ফর স্যার মোহন। কী করছিল তারা? দ্য ট্রাডিং অ্যালং দেয়ার ওয়ে। তাহলে অপশান এ হয়ে যাবে এটা সঠিক উত্তর। দ্য ওয়ার্ডস গেট দ্য নিগার আউট ওয়াজ সেড বাই। এই যে গেট দ্য নিগার্স আউট এটা কে বলেছিল? সেড বাই কি মানে কি নিয়ে বলা হয়েছে? কী ধরনের একটা এক্সপ্রেশন? এ সেন্স অফ আয়রনি, এ সেন্স অফ হিউমার, এ সেন্স অফ ফার্স না এ সেন্স অফ ট্র্যাজেডি? এটা হচ্ছে সেন্স অফ আয়রনি। অপশান এ। পরেরটা, একদম যাও গেট আউট ওয়াজ সেড বাই। একদম যাও গেট আউট এটা কে বলেছিল? বিল, জিম, দ্য গার্ড না স্যার মোহন? বিল বলেছিল। দেখো এই প্রশ্নগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে টেক্সটটা কতটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, তবেই কিন্তু পারবে। আমি বারবার বলছি টেক্সট তোমরা খুব ভালো করে পড়ো, টেক্সটের যে ভিডিওগুলো দিয়েছি সেগুলো বারবার দেখতে থাকো, তাহলে দেখবে এগুলো করতে আর কোনো অসুবিধা হচ্ছে না। নেক্সট, স্যার মোহন ওয়ার্কড হিজ কুপ উইথ এ। স্যার মোহন তার কামরায় গেল, ট্রেনের কামরায় কীভাবে গেল? গেটেড স্টাডিড গেট, ডিসমে, অ্যানোয়েন্স না অ্যাঙ্গার? কীভাবে গেল? স্টাডিড গেট। তাহলে এটা হচ্ছে অপশান এ।
পরেরটা হ্যাভারস্যাক কি এ বক্স, এ সুটকেস, এ ব্যাগ ফর ক্যারিং প্রভিশনস না এ পার্স। হ্যাভারস্যাক হচ্ছে এ ব্যাগ ফর ক্যারিং প্রভিশনস, যেটা ওই সোলজাররা নিয়ে যাচ্ছিল। পরেরটা দেখো, হুইচ অ্যাক্ট অফ দ্য ব্রিটিশ সোলজার্স ফাইনালি অ্যাঙ্গার স্যার মোহনলাল। ব্রিটিশ সোলজারের কোন ব্যবহারটা মোহনলালকে ফাইনালি রাগিয়ে দিল? স্যার মোহনলাল ওয়াজ outraged by their refusal to read the Times. Sir Mohanlal was outraged by their speaking to him in broken Hindustani. Sir Mohanlal was outraged by their throwing out his suitcase and other belongings on the platform. Sir Mohanlal was outraged by their ignorance of his valuable time. কি জন্য তার সুটকেস ফেলে দিয়েছিল সেই জন্য? তাহলে অপশন সি, স্যার মোহনলাল was outraged by their throwing out his suitcase and other belongings on the platform. When the two soldiers threw Sir Mohanlal on the platform, কখন দুজন সোলজার মোহনলালকে প্ল্যাটফর্মে ছুড়ে দিল? His feet were যখন ছুড়ে দিল তখন কি হলো? His feet were glued to the earth, he lost his speech, he realized his fault, both A and B. তাহলে both A and B দুটোই হয়েছিল, তাহলে অপশন ডি। পরেরটা দেখো, ড্যাশ হি শাউটেড হোর্স উইথ অ্যাঙ্গার, কী হবে এটা? ইডিয়েট, রিজার্ভড, প্রিপোস্টেরিয়াস না গেট আউট। কী বলেছিল? প্রিপোস্টেরিয়াস, তাহলে অপশন সি। প্রিপোস্টেরিয়াস মানে কি? পারফেক্ট, অ্যাবসার্ড, ফিয়ারফুল না ওয়ান্ডারফুল। কী বলেছিল? অ্যাবসার্ড, অপশন বি। প্রিপোস্টেরিয়াস মানে অ্যাবসার্ড। টডল ও মানে কি? গুড মর্নিং, গুড বাই, ওয়েল ডান না থ্যাঙ্কস। গুড বাই, টডল ও মানে হচ্ছে গুড বাই। পরেরটা, দ্য ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট ইন হুইচ স্যার মোহন ওয়াজ ট্রাভেলিং ওয়াজ নেক্সট টু। মোহনের যে ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টটা সেটা কিসের পরে ছিল? দ্য গার্ডস ভ্যান, দ্য ইঞ্জিন, ইন্টারক্লাস জেনারেল কম্পার্টমেন্ট না জেনারেল কম্পার্টমেন্ট। কিসের পরে ছিল? ইঞ্জিনের পরেই, তাহলে অপশন বি হবে এটার সঠিক উত্তর। এরপরে দেখো, দ্য রেলওয়ে স্টেশন ইন দ্য স্টোরি কর্মা ইজ নিয়ার এ। রেলওয়ে স্টেশনটা কোথাকার কাছাকাছি ছিল? ব্যারাক, ক্যান্টনমেন্ট, জাংশন না ক্যান্টিন? ক্যান্টনমেন্টের কাছে, তাহলে অপশন বি হবে এটা সঠিক উত্তর। দ্য ইংলিশ সোলজার্স ওয়্যার এন্টাইটেল টু ট্রাভেল ইন। ইংলিশ সোলজাররা কোথায় ট্রাভেলের কথা ছিল? কোন কম্পার্টমেন্টে? রিজার্ভ কম্পার্টমেন্ট, সেকেন্ড ক্লাস কম্পার্টমেন্ট, ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট না ইন্টার ক্লাস জেনারেল কম্পার্টমেন্ট? কোথায় ট্রাভেলের কথা ছিল? সেকেন্ড ক্লাস কম্পার্টমেন্টে, তাহলে অপশন বি সেকেন্ড ক্লাস কম্পার্টমেন্ট। পরেরটা দেখো, দ্য আনঅকুপাইড বার্থ ইন স্যার মোহনলালস কম্পার্টমেন্ট ওয়াজ ফার্স্ট ফাউন্ড বাই। মোহনলালের কম্পার্টমেন্টে যে ফাঁকা সিট আছে সেটা প্রথম কে দেখলো? বিল, জিম, স্যার মোহন না লক্ষ্মী? কে দেখেছিল? জিম, তাহলে অপশন বি জিম। দ্য জেনানা কম্পার্টমেন্ট ইন হুইচ লক্ষ্মী এন্টার্ড ওয়াজ। যে জেনানা কম্পার্টমেন্টে লক্ষ্মী প্রবেশ করলো সেটা কীরকম ছিল? ক্রাউডেড, প্যাকড উইথ পিপল, এমটি না স্পার্সলি ক্রাউডেড? কীরকম ছিল? এমটি ছিল, তাহলে অপশন সি। বিল অ্যান্ড জিম ওয়্যার, বিল অ্যান্ড জিম ওর কী পড়েছিল? বিল অ্যান্ড জিম হোয়াইট শার্ট, গ্রিন শার্ট, খাকি শার্ট না স্যাভিলি স্যুট? কী পড়েছিল? খাকি শার্ট, কারণ তারা সোলজার ছিল, তাহলে অপশন সি খাকি শার্ট। দ্য ফার্স্ট থিং দ্যাট দ্য সোলজার্স ফ্লাং অন দ্য প্ল্যাটফর্ম ওয়াজ স্যার মোহনস। প্রথম কোন জিনিসটা স্যার মোহনলালের কোন জিনিসটা প্ল্যাটফর্মে ছুঁড়ে ফেলে দিয়েছিল ওই সোলজাররা? সুটকেস, থার্মাস ফ্লাস্ক, ব্রিফকেস, দ্য টাইমস নিউজ পেপার। কোনটা প্রথম ফেললো? প্রথমে ফেলেছিল সুটকেস, তাহলে অপশন এ সুটকেস। বিল অ্যান্ড জিম পোস্ট ফর এ মোমেন্ট হোয়েন বিল অ্যান্ড জিম কিছুক্ষণের জন্য থেমে গেল যখন তারা স স্যার মোহনলাল স্টেজ, ফাউন্ড স্যার মোহন অ্যাংরি, স স্যার মোহন টু কল দ্য গার্ড, হার্ড স্যার মোহন ইংলিশ। কখন থেমে গেল একটু? যখন তারা মোহনের ইংরাজি শুনলো, তাহলে হার্ড স্যার মোহন ইংলিশ। পরেরটা দেখো, লেডিলাল স্প্যাট অ্যান্ড সেন্ট এ জেট অফ রেড ড্রিবল ফ্লাইং অ্যাক্রস লাইক এ বো, বুলেট, ডার্ট, ন্যারো। তাহলে মোহনলালের স্ত্রী লেডিলাল কীভাবে পানের পিকটা ফেলেছিল? কিসের মতো ছুড়ে গেল? সেটা ডার্টের মতো, তাহলে অপশন সি। পরেরটা দেখো, স্যার মোহন ফাইনালি ল্যান্ডেড অন দ্য। স্যার মোহন ফাইনালি কোথায় ল্যান্ড করলো? ব্রিফকেস, বেডিং, সুটকেস, থার্মাস ফ্লাস্ক? সুটকেস, তাহলে অপশন সি। বেলচিং মানে কি? টু ফাইট, টু প্রে, টু ট্রাই, টু এমিট এয়ার নয়েসলি ফ্রম স্টোম্যাক থ্রু দ্য মাউথ। বেলচিং মানে কি? ঢেকুর তোলা, তাহলে টু এমিট এয়ার নয়েসলি ফ্রম স্টোম্যাক থ্রু দ্য মাউথ, অপশন ডি। স্যার মোহনের ইংলিশ কীরকম ছিল? আনইন্টেলিজেবল টু মোস্ট অফ দ্য ইন্ডিয়ান্স, অ্যাংলিসাইজ টু এ সার্টেন এক্সটেন্ট, ইন্টেলিজেবল নাকি ফিনিশড অ্যান্ড রিফাইন্ড অ্যাট অক্সফোর্ড? কীরকম ছিল? ফিনিশড অ্যান্ড রিফাইন্ড অ্যাট অক্সফোর্ড, তাহলে অপশন ডি। পরেরটা দেখো, কামিং টু লক্ষ্মী এট নাইট, স্যার মোহন লক্ষ্মীর কাছে যখন রাতে মোহন আসতো তখন ইউজ টু সাওয়ার প্রেজেস অন হার গুডনেস, ইউজ টু স্টে ফর অনলি এ ফিউ মিনিটস, ইউজ টু অর্ডার লক্ষ্মী ইন ইংলিশ, ইউজ টু থ্রো দ্য গ্লাস অফ হুইস্কি অ্যাট হার। কী করতো? কিছুক্ষণের জন্যই থাকতো, তাহলে ইউজ টু স্টে ফর হার অনলি ফিউ মিনিটস, অপশন বি।
লক্ষ্মী চ্যাটেড অ্যাওয়ে মেরিলি অ্যাজ লক্ষ্মী খুব মেরিলি খুব আনন্দের সঙ্গে গল্পগুজব করছিল কারণ সি লাভ টু টক সি হ্যাড নো ওয়ান টু টক উইথ হার অ্যাট হোম হার হাজব্যান্ড ডিড নট হ্যাভ এনি টাইম টু স্পেয়ার উইথ ফর হার অল অফ দ্য অ্যাবভ। কিসের জন্য অল অফ দ্য সবগুলোই কথা বলতেও ভালোবাসতো, কেউ থাকতোও না, আর তার স্বামীও তাকে সময় দিত না, তাহলে সবগুলোই হবে অল অফ দ্য অ্যাবভ, অপশান ডি। পরেরটা দেখো, দ্য ওয়ার্ড অপোজিট টু এফিসিয়েন্ট ইস, এফিসিয়েন্টের অপোজিট ওয়ার্ড কি? স্টাইলিশ, এফেক্টিভ, ইনএফিসিয়েন্ট না অবভিয়াস? কী হবে? ইনএফিসিয়েন্ট, তাহলে অপশান সি। বুঝতে পারলে তোমরা? তাহলে আমি মোট 100টা প্রশ্ন করালাম এমসিকিউ থেকে। এরপর আমি শর্ট প্রশ্নের ভিডিও নিয়ে আসবো কর্মার। তোমরা ভিডিওগুলো ফলো করতে থাকো, আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো আর কমেন্ট করে জানাও কেমন লাগছে। থ্যাংক ইউ।